আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে একটু স্পেশালভাবে মজাদার একটা তালের বড়া পিঠার রেসিপি। এই বড়াটা খেতে যে এত বেশি মজার, আপনি আগে পরে যত রকমের বড়া খেয়েছেন না কেন এর স্বাদের সাথে কিন্তু তুলনা করা যাবে না। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। তালের বড়াটা তৈরি করার জন্য এখানে আমি বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আমি আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি। আর এই চাউলের গুঁড়াটা আমার গত বছরের ফ্রোজেন করা চাউলের গুঁড়া। আমি কিন্তু এই চাউলের গুঁড়াটা চালটাকে ভিজিয়ে রেখে মেশিনে ভাঙিয়ে তারপরে সেটা কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম। পিঠাটা হালকা একটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আটা। চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর নর্মালি ভেজা চাউলের গুঁড়া দিয়েই তালের বড়া তৈরি করতে হয় এমন কোনো কথা নেই, শুকনা চাউলের গুঁড়া দিয়েও কিন্তু তালের বড়া খুব ভালো হয়। তবে সেক্ষেত্রে ব্যাটারটাকে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিতে হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস বা তালের পাল্প। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আমি এখানে কোরানো নারকেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কুচোনোটাও ব্যবহার করতে পারেন। যেহেতু বেশি পরিমাণে তৈরি করছি তাই মিষ্টির পরিমাণও কিন্তু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতো চিনি। তার সঙ্গে সঙ্গে টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মুঠো করে কাঠবাদাম কুচি। বাদামটাকে খোসা না ছাড়িয়ে আমি নর্মালি কিন্তু কুচি করে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। তবে চেষ্টা করবেন এর মধ্যে যাতে এক্সট্রা করে কোনো পানি না দিতে হয়। আর যদি পানির দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে দুধ ব্যবহার করবেন, যেহেতু পিঠাটাকে আমি একটু শাহী স্টাইলে তৈরি করতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে এই পর্যায়ে পিঠার এই ব্যাটারটাকে কিছুক্ষণ একটু বিট করতে হবে। এতে করে পিঠার ব্যাটারটা যেমন ফ্লাফি হবে তেমনি পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। আর পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। যেহেতু আমি ভেজা চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি সেজন্য কিন্তু রেস্টে রাখা লাগবে না, সরাসরি এখন ভেজে নিতে হবে। তালের বড়াটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আর পিঠাগুলোকে নর্মালি কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি অল্প অল্প করে তালের বড়া আকারে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা নর্মালি কুমড়োর বড়ি যেভাবে করে দিয়ে দিই সেভাবে করেই কিন্তু দিয়ে দিতে হবে। আর একটু জায়গা ফাঁকা রেখে রেখে দিয়ে দিবেন, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে এবং পিঠার চারি সাইডে খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে পিঠাটা কিন্তু অলরেডি সব ফুলে ফুলে উপরে ভেসে উঠেছে। এখন জাস্ট আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে চারি সাইডে একই রকম কালার করে কিন্তু পিঠাগুলোকে ভাজতে হবে। আর জালটাকে বাড়ানো কমানো যাবে না, সম্পূর্ণ পিঠাটা ভাজা চলাকালীন জালটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। আর যেহেতু আমি ক্রিস্পি পিঠা তৈরি করছি তাই পিঠাগুলো ভাজতে ভাজতে কিন্তু এমনিতেই এভাবে করে ফেটে যাবে। আর যদি আপনারা চাউলের গুঁড়ার সঙ্গে আটা বা ময়দার পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু এত বেশি ক্রিস্পি হয় না। এক ব্যাচ পিঠা আমি কিন্তু খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। পরবর্তী ব্যাটারগুলো থেকে আবারও আমি তেলের মধ্যে বড়ির মতো করে ছেড়ে দিচ্ছি। আমি যে ব্যাটারটুকু তৈরি করেছিলাম বেশ অনেকগুলো কিন্তু পিঠা হয়েছিল। সবগুলো পিঠা একই প্রসেসে ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো যে কত বেশি ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর খেতে যে কতটা মজা হয়েছে বাসায় এই ধরনের উপকরণ দিয়ে একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। ফাইনালি একটা পিঠা আমি একটু ভেঙে বা খেয়েও আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মুচমুচে তালের স্পেশাল বড়ার রেসিপি।
আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার তাল বড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।